এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা কিন্তু কোনো ক্রাইমের ঘটনা নেই, এর মধ্যে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ক্রাইম নেই, মন ভালো করার মতো একটা ঘটনা। একটা ছেলে, জাপানের একটা ছেলে, নাম রিন তাকাহাতা, বয়স 20 বছর। সে জাপানে থাকতো মায়ের সাথে। মায়ের নাম সুচি তাকাহাতা। তার বাবা হচ্ছে একজন ইন্ডিয়ান, অমৃতসরের বাসিন্দা। তার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছিল 2007 সালে। এবার রিন নিজের মাকে বারবার জিজ্ঞেস করতো যে আমার বাবা কোথায়। বাবা ইন্ডিয়ান সেটা সে জানতো। বড় হচ্ছিল, স্কুলে অন্যান্য সবার বাবাকে মাকে একসাথে দেখছিল। তার খুব ইচ্ছা হচ্ছিল যে তার বাবাও যদি থাকতো তাহলে কত ভালো হতো, তাকে খুব ভালোবাসতো। ছোট থেকেই সে কিন্তু বাবা কেমন, বাবাকে দেখব, এই ব্যাপারটা নিয়ে বড় হচ্ছিল। স্কুলে ফ্যামিলি ট্রি তৈরি করতে দেওয়া হয়েছিল। বাবা, বাবার মা, বাবার বাবা, এই সমস্ত ব্যাপারগুলো বা সবার ফটো নিয়ে একটা ফ্যামিলি ট্রি তৈরি করা হচ্ছিল। সেই সময় রিন নিজের মাকে বলে যে এই ফটোগুলো দিতে হবে। তো মায়ের কাছে ছিল সেগুলো, মা ছেলেকে দিয়েছিল। তো ছেলে তখন প্রথম বাবাকে দেখলো। তারপর থেকেই বাবার কথা সে ভাবে, আর মাঝে মধ্যেই মায়ের কাছে বাবার ব্যাপারে, বাবার ফ্যামিলির ব্যাপারে জানতে চায়। মা কিন্তু ছোট থেকেই তাকে সেগুলো শোনায় যে অমৃতসরে তোমার বাবার বাড়ি, আমি সেখানে গেছি, থেকেছি, সব বলে যে বাবার বাড়িতে আর কে কে ছিল। এই কথাগুলো শুনে শুনে সে বড় হচ্ছিল। তারপর যখন সে 19 বছর শেষ করে, 20 বছর যেই শুরু হয়, তখন সে মাকে বলে যে সে ইন্ডিয়া যেতে চায়, একবার ইন্ডিয়া গিয়ে বাবার সাথে দেখা করতে চায়। তো মা কিন্তু না বলেনি, মা বলেছে চলো ঠিক আছে। তো সে নিজের এক সঙ্গীকে সাথে নিয়ে সোজা ইন্ডিয়ার অমৃতসরে চলে আসে। সঙ্গে ছিল বাবার অনেকগুলো ফটো। অমৃতসরের মোটামুটি এরিয়াটা মা তাকে বলে দিয়েছিল, কিন্তু ঠিক কোথায় সেটা তার জানা ছিল না। তারপরে সে ওই এরিয়ার সমস্ত দোকানে আর সমস্ত বাড়ি বাড়ি গিয়ে নক করে ফটো দেখিয়ে জিজ্ঞেস করেছিল যে এই লোকটাকে চেনো কিনা। ফটোটা কিন্তু সেই 2002 সাল থেকে 2007 সালের মধ্যেকার ফটো। সবাই দেখে, কেউ তেমনভাবে কোনো খোঁজ দিতে পারে না। 15 দিন খোঁজার পর 2025 সালের রাখি পূর্ণিমার দিন একটা দোকানদারের কাছে গিয়ে রিন জিজ্ঞেস করেছিল যে ওটা দেখুন তো, আপনি এই ভদ্রলোককে চেনেন কিনা। সঙ্গে সঙ্গে সেই দোকানদার বলেছিল হ্যাঁ আমি চিনি, এনার বাড়িও জানি। সেই দোকানদার ওই বাড়িটাতে খবর দিয়েছিল, খবর দিয়ে তাকে নিয়ে এসেছিল ওই বাড়িতে। সে যখন এসেছিল, সত্যি সত্যি রিনের বাবা সুখপাল সিং অমৃতসরের নিজের বাড়ির বাইরে নিজের এখনকার ফ্যামিলির সাথে ওয়েট করছিল রিনের। রিন যাওয়া মাত্র তিনি তাকে জড়িয়ে ধরেন, অঝরে কাঁদতে থাকেন। আনন্দ হয়েছিল অবশ্যই, তবে তিনি জানিয়েছিলেন যে তিনি কখনোই ভাবেননি যে তার ছেলে এইভাবে তাকে খুঁজতে খুঁজতে একসময় তারই সামনে এসে দাঁড়াবে। বর্তমানে রিনের বাবা ম্যারিড, তার অন্য স্ত্রী রয়েছে, তার একজন মেয়ে রয়েছে। তার নাম লবনীত কর, আর সে 9th ক্লাসের ছাত্রী। সেদিন রাখি পূর্ণিমা ছিল, আগেই বলেছি। সেই মেয়েটা মানে সেই বোন এত খুশি হয়েছিল, সে বলছে যে আমার খুড়তো, মামাতো, পিস্ততো অনেক ভাই বোন রয়েছে, তবে নিজের ভাই, নিজের দাদা তো আলাদাই কিছু একটা ফিলিংস। সে খুব খুশি হয়েছে, সে নিজের দাদার হাতে রাখি বেঁধেছে। সুখপাল সিংয়ের যে ওয়াইফ, এখনকার ওয়াইফ, সে বলেছে যে আমি চাইবো যে রিন আমাদের কাছেই থাকুক, আমি খুব খুশি হয়েছি। আরও একটা ব্যাপার তিনি বলেছেন যে আমার হাজব্যান্ড বিয়ের আগেই বলেছিল যে তার একজন স্ত্রী জাপানে রয়েছে, তবে এখন ডিভোর্স হয়ে গেছে, তবে তার যে একটা ছেলেও আছে এটা আমার জানা ছিল না, এটা আমার কাছে খুব নতুন খবর। আর একজন বাচ্চা ছেলে বড় হয়ে যে এতটা টান তার বাবার প্রতি, তো এটা জেনে সেই মহিলা, সেই দ্বিতীয় স্ত্রী বা রিনের দ্বিতীয় মা যাকে বলতে পারি, তিনি খুব খুশি হয়েছেন। তিনিও গলা জড়িয়ে রিনকে আদর করেছেন আর বলেছেন এই সম্পর্ক
একদম মনের সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সম্পর্ক থাকবে। এবার রিনের বাবার পালা। তাকে জিজ্ঞেস করা হয় যে কখন কিভাবে আপনার সাথে জাপানি ওই মেয়ের বিয়ে হয়েছিল, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। তখন তিনি বলেন যে তিনি থাইল্যান্ডে গেছিলেন একবার, তখন তার বয়স ছিল 20 বছর। তিনি যখন থাইল্যান্ড থেকে ফিরছিলেন ইন্ডিয়ার উদ্দেশ্যে, তো তার পাশের সিটে একটা জাপানি মেয়ে, সুচি তাকাহাতা তার নাম, সে ইন্ডিয়া আসছিল তাজমহল ঘোরার জন্য। তার পাশের সিটেই বসেছিল, একসাথে তারা থাইল্যান্ড থেকে এসেছিল ইন্ডিয়া। তখন সুচির সাথে সুখপালের কথা হয়। সুচিকে সুখপাল সিং বলেছিল যে আপনি তাজমহল দেখতে এসছেন, দেখুন অবশ্যই, তবে আমার এরিয়াতে অমৃতসরের কাছাকাছিও অনেক কিছু ভালো ভালো দেখার জায়গা আছে। গোল্ডেন টেম্পল আছে, ওয়াঘা বর্ডার আছে, আপনি যদি চান আমি সেগুলোও আপনাকে দেখাবো। সুচি বলেছিল যে হ্যাঁ, আমি ওগুলোও দেখাতে ইন্টারেস্টেড, তাহলে তাজমহলটা আমি পরে দেখছি, প্রথমে আমি তোমার সাথে তোমার এরিয়াগুলো দেখব। সুখপাল কিন্তু তাকে নিয়ে নিজের বাড়ি চলে এসেছিল। বাড়ি এসেছিল, কোনো হোটেলে তাকে রাখা হয়নি। সুখপাল নিজের বাড়িতে নিজের ফ্যামিলির সাথে, নিজের মা, নিজের বাবা, নিজের ভাইরা সবাই ছিল, সেখানেই এনে সুচিকে রাখা হয়েছিল। সুচি সেখানে 20 দিন ছিল। 20 দিনের মধ্যে সুখপাল তাকে অমৃতসর বা তার আশেপাশের বিভিন্ন এরিয়ায় যা যা দেখার জায়গা ছিল সবটাই দেখিয়েছিলেন। সুখপালের সাথে সুচির একটা প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছিল তখনই। তারপরে সুচি আবারও সেখান থেকে চলে যায় নিজের দেশে। সেখান থেকে কিছুদিনের মধ্যে জাপানে থাকার সমস্ত ব্যবস্থা করে সুখপালকে জানানো হয়। সুখপালের সেখানে কাজও ঠিক করা হয়। সুখপাল তখন জাপান চলে গেছিল। 2002-এ সুখপাল ইন্ডিয়া থেকে জাপান গেছিল, সেখানে কাজকর্ম শুরু করেছিল। 2003-এ তাদের বিয়ে হয়েছিল। 2004 সালে তাদের ছেলে হয়েছিল। ছেলের নাম রাখা হয়েছিল রিন। রিনের বয়স যখন 1.5 বছর, সেই সময় সুখপালের জাপানে থাকতে আর ভালো লাগছিল না। এ নিজের স্ত্রী সুচিকে বলছিল যে চলো আমরা ইন্ডিয়া যাই। সুচি কোনোভাবে জাপান ছাড়তে রাজি ছিল না। সেই সময় 2004 সালে ফিরে চলে এসেছিল সুখপাল। সুখপাল চলে আসে, সুচি ইন্ডিয়া এসে আবার সুখপালকে বুঝিয়ে সুঝিয়ে নিজের সাথে জাপান নিয়ে যায়। আবার কিছুদিন জাপানে থাকার পর সুখপালের মনে হয় নিজের দেশ খুব ভালো, তাকে নিজের দেশে ফিরতেই হবে। হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে এই ব্যাপারটা নিয়ে মতভেদ শুরু হয়। এক সময় ডিভোর্স নিয়ে সুখপাল নিজের ছোট্ট বাচ্চা আর স্ত্রীকে জাপানে রেখে দিয়ে চলে এসেছিল। আসার পর সে ইন্ডিয়াতে বিয়ে করেছিল, সংসার শুরু করেছিল। এখন তার এক মেয়েও আছে, সুখের সংসার তাদের। তিনি মাঝে মধ্যে মনে করেছিলেন নিজের স্ত্রীর কথা, নিজের ছেলের কথা, তবে নিজের এখনকার ফ্যামিলিকে স্ত্রীর কথা বললেও ছেলের কথা বলেননি। মাঝে মধ্যে তিনি তাকে মনেও করতেন, তবে জীবনে কখনো তার ওই ছেলের সাথে, জাপানি ছেলের সাথে যে দেখা হবে তিনি ভাবেননি। তবে ছেলে বাবার টানে সুদূর জাপান থেকে চলে এসেছিল ইন্ডিয়াতে। 15 দিনের চেষ্টাতেই কিন্তু সে বাবার সাথে দেখা করতে পেরেছিল, বাবার সাথে অনেকটা সময় কাটিয়েছিল। বাবার পুরো ফ্যামিলি তাকে ভীষণভাবে আদর যত্ন করে তাকে, তার সঙ্গীকে রেখেছিল নিজেদের সঙ্গে। আর তার যে নতুন বোন হয়েছিল, সে বারবার আশা করেছে যে তার দাদা যেন তাদের সাথে থাকে, আর না থাকলেও যেন প্রত্যেক রাখিতে নিজের বোনের কাছে আসে, কারণ দাদাকে পেয়ে সে ভীষণ খুশি। রিন নিজের মা সুচির সাথে নিজের বাবার ফোন কলে কথা বলিয়ে দিয়েছিল। আরও একটা ব্যাপার, সে নিজের বাবাকে বলেছে যে সে চায় যে তার মায়ের সাথে তার বাবার আরও একবার দেখা হোক। এবার দেখা যাবে যে তাদের দেখাটা কবে হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।